আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পেঁয়াজ কলির ভর্তা কিভাবে বানালাম। তো পেঁয়াজ কলিটা আমি কেটে ধুয়ে নিছি। ধুয়ে তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি এটাকে সিদ্ধতে বসায় দিছি। তারপরে এটাতে আমি লবণ দিব। লবণ দিয়ে তারপরে আবার এই ভর্তাতে আমি আরও কী দিছি আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজ কলিটা এই যে একদম আমি কটকটা শুকনা করব না, এটা একটু ভিজা ভিজা অবস্থায় রাখবো, নইলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে এই যে লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে দেওয়ার পরে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। ডেকে দিয়ে তারপর এই যে পেঁয়াজ কলিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিছি, তার মধ্যে আমি সরিষার তেল দিছি। সরিষার তেল দিয়ে এবার আমি এই যে একটা আলু দিছি, এটার মধ্যে আলুটা দিয়ে দিছি চুলায়। দেওয়ার পরে তারপর আমি একটা টমেটো দিয়ে দিছি। দিয়ে এবার এগুলিকে আমি উল্টি পাল্টি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে টমেটোটা আমি নামিয়ে নিব। যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, নামানোর পরে তারপরে এখানে আমি পেঁয়াজ রসুন দিব। আর এখানে আমি পেঁয়াজ রসুন, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, এখানে সবে আমি ভাজি করে নিব। কাঁচা কিছু দিয়ে আমি ভর্তাটা করব না, কারণ কাঁচা পেঁয়াজ বা কাঁচা ধনিয়া পাতা এগুলি দিয়ে ভর্তা করলে আপনি দুপুরের ভর্তাটা দুপুরেই খেয়ে শেষ করতে হবে, রাতে আর এই ভর্তাটা খেতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি পেঁয়াজ মরিচটা ভাজি করে দেন, সেক্ষেত্রে আপনার ভর্তাটা নষ্ট হবে না, আপনি দুই বেলায় ভর্তাটা খেতে পারবেন। তারপর আমি পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কলিটাও দিয়ে দিছি। পেঁয়াজ কলিটা দিয়ে তারপরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিছি। তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিছি। এই যে ধনিয়া পাতাটাও আমি এখানে ভাজি করে নিচ্ছি। তো এই কারণে আমার ভর্তাটা নষ্ট হবে না, অনেক লং টাইম থাকলেও নষ্ট হবে না। আমি আরেকটু লবণ অ্যাড করছি। তারপরে আমি এটাকে একটি বাটিতে নামায় নিছি। নামায় নেওয়ার পরে এটাকে আমি হাতে এখন ভর্তা করব। তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিছি, চিলি ফ্লেক্স সামান্য দিছি। আপনারা যারা জাল বেশি খাবেন, বেশি জাল দিয়ে দিবেন। তো এটার মধ্যে আমি আরেকটু সরিষার তেল দিছি। দিয়ে এবার আমি ভালোভাবে মাখিয়ে নিব। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিছি। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। এই যে ভর্তাটা আমি ভালোভাবে আরেকটু করে মাখায় নিছি। নেওয়ার পরে আমি তারপরে একটা পিরিজের মধ্যে ভর্তাটা নিয়ে নিব। এই ভর্তাটা খুবই মজা। আপনারা যারা খান নেই তারা করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা ভর্তাটা। আর গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে এই ভর্তাটা খেতে। এই যে আমি হাত যে দেখাইছি না, এই হাতটা আমি চাইটে খাইছি, মানে ভর্তাটা এত মজা হয়েছে। তো এবার আমি এই যে পিরিজে নিয়ে নিব। নেওয়ার পরে তারপরে আর কি এই যে ভর্তাটা মানে পরিবেশন করব আমি ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে, খুবই মজা হবে। তো আপনারা সাপোর্ট করেন বলে আসলে এত দূর আগায় আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আর বারবার বলি যে সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট না করলে আসলে আগানো সম্ভব না। আজকের মতো আল্লাহ হাফেজ।